সো বর্তমান পরিস্থিতি আমরা যেটা অতিক্রম করতেছি আর সেটা হলো ফেসবুকে একে অন্যকে নিয়ে সমালোচনা করা। মূলত একজন উপরে উঠে গিয়েছে তাকে নিয়ে টানা হেঁচড়া করা, তাকে রোস্টিং করা, তার কন্টেন্টে যদি বা সে কোনো ধরনের কন্টেন্টে যদি কোনো মেসেজ দিয়ে থাকে সেটাকে নিয়ে রোস্টিং করা। এটার কারণ কি হতে পারে? সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো রিসেন্টলি যেটা হচ্ছে, সকলেই তো এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি, আপনিও এসেছেন, আমিও এসেছি। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু একটাই, আর সেটা হলো ভালো মানের কন্টেন্ট তৈরি করে অডিয়েন্সকে উপহার দেওয়া আর ভিডিওটা ক্রমান্বয়ে ভাইরাল করা, মানে নিজের কন্টেন্টগুলো ভাইরাল করা আর প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করা। এটাই তো মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে যা চলতেছে সেটা হলো একজন নতুন ইউজার এসেও কিন্তু ভাইরাল হওয়ার চক্করে এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে রোস্টিং করতেছে। এর কারণ হচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই পথটা দেখাচ্ছে, অর্থাৎ তারা নিজেরাই এই পথটা দেখাই দিচ্ছে নতুন ইউজারদের। কারণ কি? কারণ তারাও চাচ্ছে যে তাদের কিছু রোস্টিং করে বা তাদের সমালোচনা করে তারাও ফেমাস হতে। কারণ যারা বর্তমানে অনেক ফলোয়ারের মালিক তারা কিন্তু বড় মানের কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু নিজ যোগ্যতায় ওইখানে গিয়েছে। এখন আপনারা তো আর যোগ্যতা, মানে যারা যোগ্যতা দিয়ে ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছেন না বা পারতেছেন, কিন্তু আপনারা চাচ্ছেন আরও বেশি যোগ্যতা দেখাতে। সেক্ষেত্রে কি করতেছেন আপনারা? অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বর্তমানে, যারা ফেমাস, তাদের নিয়ে টানা হেঁচড়া করতেছেন, তাদেরকে রোস্টিং করতেছেন। হ্যাঁ, যার কারণে আপনি মনে করতেছেন যে আপনি হয়তো বা এখান থেকে অনেক ভালো মানের ভিউ পাবেন, অনেক ভালো মানের কন্টেন্ট ক্রিয়েশন এটা হচ্ছে, লোকজন অনেক গ্রহণ করবে। এটা আসলে ঠিক না। আমরা সমাজে যেটা দেখি যে আমরা একে অন্যের সমালোচনা করি, আর সমালোচনা জিনিসটা তো ভালো নয়। সো ফেসবুকে আমরা এটা কেন করব? আমরা তো সকলেই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছি। আমাদের মূল কাজ হচ্ছে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে অডিয়েন্সকে উপহার দেওয়া, আর আমরা একে অন্যকে সম্মান করব। একে অন্যের কাজের প্রতি আমাদের সম্মান থাকবে। হ্যাঁ, তারপরে সমালোচনা তো থাকবে, বাট এইরকম সমালোচনা নয়। যদি কেউ কন্টেন্টে ভুল করে সেখানে আপনি বলতেই পারেন বা কমেন্ট সেকশনে বলে আসতে পারেন যে এটা আপনার ভুল বা এটা আপনারই। কিন্তু আপনারা তাকে নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন, বিভিন্নভাবে উপস্থাপন করতেছেন। এখন মানুষ একে অন্যের প্রতি, এখানে তো আমাদের আর সম্মান প্রদর্শন হলো না, আমরা চাচ্ছি একে অন্যের শত্রু বানায় ফেলাচ্ছি। সো এটা কি হচ্ছে? আমাদের একে অন্যের প্রতি যেই সম্মানটা সেটা কিন্তু হারাই যাচ্ছে, যার কারণে পরবর্তী পর্যায়ে এটার একটা নেতিবাচক ফলাফলও কিন্তু খুব শীঘ্রই আসবে। আর নতুন যারা ইউজার আসতেছে তারা কিন্তু এখান থেকে কি শিখতে পারতেছে? তারাও দেখতেছে যে একজনের 1 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন ফলোয়ার, আমার নতুন ইউজার সে এসেই মনে কর যার 1-2 মানে হাজারো ফলোয়ার নেই, সে এসেও সেই একই কাজ করতেছে আপনাদের দেখা দেখি, অর্থাৎ সমালোচনা বা রোস্টিং শুরু করে দিয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে ফেমাস হওয়ার জন্য, মানে রাতারাতি যদি সমালোচনা করে আর ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো তারা করতেছে। সো আমাদের এই কাজগুলো না করে প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করা, আর প্রত্যেকের প্রতি কাজের প্রতি যেই সম্মান সেটা দেখানো আমাদের কিন্তু উচিত। সকলেই কিন্তু কষ্ট করেই বড় হতে চাচ্ছে, সকলেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তার অডিয়েন্সের জন্য। সো আমরা যেটা করব, প্রত্যেকের ভুলটা আমরা ধরিয়ে দেবো, কিন্তু তার সঠিকটাকে গ্রহণ করব। কারণ একজন মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে আসে তাকে আপনারা বাহবা দেবেন, কিন্তু হঠাৎ করে যদি সে একটা ভুল কাজ করে তার সব ভালো কাজ কি ম্লান হয়ে যাবে? না, এটা আপনাকে ধরতে হবে যে একটা ভুল মানুষের হতেই পারে। সো আমরা রোস্টিং করা বন্ধ করি, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি, আর ভ্রাতৃত্ব বজায় রেখে সামনে এগোনোর চেষ্টা করি। সো কন্টেন্ট ক্রিয়েশনের কাজই হচ্ছে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করে অডিয়েন্সকে উপহার দেওয়া। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।